ঢাকা সহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকারে বৃদ্ধি হচ্ছে। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের হারও বাড়ছে প্রতিনিয়ত। ডেঙ্গু আক্রান্ত রোগীর সব থেকে বড় সমস্যা হলো আক্রান্তের রক্তের প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট হলো একটা কোষ যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি 100 মিলিলিটার রক্তে প্লাটিলেটের মাত্রা 1.5 থেকে 4 লাখ থাকা উচিত। প্লাটিলেটের উপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা, আর তাই শরীরে প্লাটিলেটের অভাব হলে সহজে ক্লান্ত হয়ে যেতে পারে। ডেঙ্গুর কারণে এই প্লাটিলেটের মাত্রা অস্বাভাবিক হারে কমে যেতে পারে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে এই প্লাটিলেটের মাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। নিয়মিত ভিটামিন B12 খেলে শরীরে প্লাটিলেটের পরিমাণ বাড়ে। যে কোনো আমিষ খাবারেই এই ভিটামিন B12 প্রচুর পরিমাণে থাকে। রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু খাবারের বিশেষ ভূমিকা আছে। আজ আমরা খুব সহজে পাওয়া যায় এমন 8টি খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করব, যা নিয়মিত খেলে রক্তের প্লাটিলেটের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন 8টি খাবার রক্তের প্লাটিলেটের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অন্যের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পেতে। তো শুরু করা যাক। আজ আমরা প্রথমে যে খাবারটির কথা উল্লেখ করব তা হচ্ছে পেঁপে ও পেঁপের পাতা। মালয়েশিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এশিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে করা একটি গবেষণায় দেখা গেছে পেঁপের পাতার রস ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর কমে যাওয়া রক্তের প্লাটিলেটের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য কারো রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে তাকে প্রতিদিন তাজা পেঁপে পাতার রস বেটে 1 চামচ করে দুবেলা খাওয়ানোর পাশাপাশি পাকা পেঁপের জুসও যদি দিতে পারে, পাকা পেঁপের জুসও প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাহলে রক্তে খুব সহজে প্লাটিলেটের মাত্রা বৃদ্ধি পাবে এবং আক্রান্ত রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। 2 নম্বর যে খাবারটির কথা উল্লেখ করব তা হলো মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ায় রয়েছে রক্তে প্লাটিলেটে তৈরি ভিটামিন উপাদান ভিটামিন A। রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে তাই নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়ার বীজেও রয়েছে প্লাটিলেট বৃদ্ধিকারী উপাদান, তাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে তাকে নিয়মিত মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার বীজ খেতে দিতে পারেন। 3 নম্বর যে খাদ্যটির কথা উল্লেখ করব তা হচ্ছে খুবই উপকারী এবং সকলের জন্যই উপকারী একটা খাবার, সেটা হচ্ছে পালং শাক। এই শাকটি পছন্দ করে মোটামুটি সবাই। ভিটামিন K সমৃদ্ধ খাবার প্লাটিলেট বাড়াতে সাহায্য করে, তাই ভিটামিন K সমৃদ্ধ খাদ্য হিসেবে আপনি পালং শাককে বেছে নিতে পারেন। এতে ফোলেটও রয়েছে যা প্লাটিলেট এবং কোষের বৃদ্ধিতেও সহায়তা করে। 4 নম্বর যে খাবারটির কথা বলবো তা হলো লেবুর রস। আচ্ছা, লেবুর রস পছন্দ করেন এমন লোক আছে, এবং এটা এতটাই স্বাস্থ্য উপকারী যে আমরা প্রতিনিয়ত লেবুর রসটা ব্যবহার করতে পারি এবং খেতে পারি। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন C আছে, যা রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে খুব সহায়ক। এছাড়া এতে থাকা ভিটামিন C প্লাটিলেটকে ধ্বংস হয়ে যাওয়া থেকেও রক্ষা করে, রোগ প্রতিরোধেও ব্যাপক ভূমিকা পালন করে। তাই ডেঙ্গু রোগীকে লেবু শরবত খাওয়াতে ভুলবেন না। 5 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে আমলকি, আরেকটি ভিটামিন C সমৃদ্ধ খাবার। আমলকিতে রয়েছে প্রচুর ভিটামিন C এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ডেঙ্গু রোগীরা নিয়মিত আমলকি খেলে তাদের রক্তের প্লাটিলেট ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে, সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আসুন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে বিটের রস। বিটের রস মুক্ত রেডিক্যালের হাত থেকে শরীরকে রক্ষা করে এবং ডেঙ্গু আক্রান্ত হলে প্লাটিলেট বৃদ্ধিতে সহায়তা করে, তাই বিটের রস খাওয়া যেতে পারে। অ্যালোভেরা এবং গীতকুমারী অত্যন্ত স্বাস্থ্য উপকারী একটি খাদ্য। অ্যালোভেরা রয়েছে রক্তকে বিশুদ্ধ করার ক্ষমতা। রক্তে যে কোনো জীবাণু সংক্রমণ রোধ করতেও অ্যালোভেরা কার্যকরী। রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে ডেঙ্গু রোগীকে নিয়মিত অ্যালোভেরা জুস পান করানো যেতে পারে। আর 8 নম্বর এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হচ্ছে ডালিম। অনেকের কাছে ডালিম ফলটি খুবই প্রিয়। ডালিমের রস রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে, কারণ এতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। এছাড়া ডালিমের রসে থাকা ভিটামিন শরীরের দুর্বলতা দূরীকরণেও
কাজ করে। তাই রোগীকে প্রতিদিন অন্তত 150 মিলিলিটার ডালিমের জুস খেতে দিন। এই অভ্যাস 2 সপ্তাহ পর্যন্ত চালু রাখুন। আশা করি ডেঙ্গু আক্রান্ত রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। ততদিন সবাই সুস্থ থাকুন এবং ডেঙ্গু হতে সাবধান ও সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।